হ্যালো বাবা, ট্রেন এইমাত্র ছাড়লো। মাকে বলো 6টা নাগাদ বাড়ি পৌঁছে যাব। লাইনটা কেটে জানলার বাইরে দৃষ্টি রাখল রিজু। চাকরি সূত্রে এবারের যাত্রা লক্ষ্মীপুর, রঞ্জয়ের বাড়ির পাশের জেলায়। মাত্র কদিনের পরিচয়, অথচ শত জনমের প্রশান্তি নিয়ে জীবনে এসেছে ছেলেটা। এই তো কদিন আগেও কত শত আক্ষেপ ছিল, অথচ এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে এক বিন্দু আক্ষেপের অবকাশ নেই। স্বপ্নের জীবন, স্বপ্নের সারথি, সকলই এখন বাস্তব। নিশিন্দিপুর স্টেশনে থামল ট্রেন। সামান্য বিরতি, নেমে পড়বার তাড়া নেই। রিজুর গন্তব্য এখনো 3 ঘন্টার পথ। মনে মনে ভাবল, জীবন নামক রেলগাড়িটাও প্রায় প্রতি স্টেশনে একবার করে থামে। মাঝপথে থমকে যায় দীর্ঘ সময়ের জন্য। মনে হয় এখানেই বুঝি সব শেষ। তবু একটু বুঝে শুনে গন্তব্য নির্ধারণ করতে হয়। ভুল স্টেশনে নেমে পড়লে আজকে এই সুদিন দেখা হতো কি করে। চোখ ঘোলা হয়ে এলো। প্রতি ফোঁটা অশ্রুবিন্দু নতশিরে কৃতজ্ঞতা জানাচ্ছে সৃষ্টিকর্তার প্রতি। এতদূর নিয়েও না এলে এই উপলব্ধি বা হতো কি করে।